রজব মাসের 13 তারিখ বা রোজ শুক্রবার আল্লাহ পাকের খানায়ে কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তার নাম আলী ইবনে আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের নাম ফাতিমা বিনতে আসাদ, পিতার নাম আবু তালিব। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা, মোট অনেকটা কিন্তু দুটির কথা বলছি আমি। বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের নবী পাক, আবু তালিব থেকে হযরতে আলী পাক। প্যারা রসুলের আপন বড় চাচার সন্তান হযরত আলী। পৃথিবীতে তরিকত কেউ বলেছেন 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি। এই তরিকত গুলো ভেঙে শাখা প্রশাখা আমার জানা মতে 160 পৌঁছে গিয়েছে। কথা বললাম, আমার জানা মতে 160। প্রত্যেকটি তরিকতের ফায়েজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম হয়ে আপন আপন সিঁড়িতে মুর্শিদদের কাছে এসে দাঁড়িয়েছেন। বিশেষ করে কাদরিয়া তরিকত যদি আপনি দেখেন, এটাও নবী পাক থেকে মাওলায়ে কায়নাত হয়ে, হাসানে পাক হয়ে, হুসাইন পাক হয়ে, জয়নুল আবেদিন পাক হয়ে, ইমাম বাকার পাক হয়ে, ইমাম জাফর সাদিক পাক হয়ে, ইমাম মুসা কাজিম হয়ে, ইমাম আলী রাজা পাক হয়ে, ইমাম তাকি আলী পাক হয়ে, ইমাম নাকি আলী পাক হয়ে, ইমাম হাসান আসকারি পাক হয়ে কাদরিয়া তরিকত এসেছে। চিস্তিয়া তরিকত একই, সোহরবর্দিয়া তরিকত একই, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে 2 রকম সাজারা আমার কাছে আছে। এক আছে নবী থেকে হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম হয়ে, আর এক আছে নবী পাক থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে এসে ইমাম বাকর হুজুরের সন্তান ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে এসে মিশেছে। এই 12 ইমামের 6 ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসে মিশে এটি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সাজারা, এটাও আমার কাছে আছে। কথা বুঝতে পারছেন? আমরা হলাম হানাফি মযহাবের মানুষ। কোন মযহাবের মানুষ? হানাফি মযহাবের মানুষ। এই হানাফি মযহাবের ইমাম যিনি, ওনার নাম নুমান বিন সাবিত। মায়ের নাম ঐতিহাসিকগণ
তেমন শুদ্ধ কোনো মত পাওয়া যায় না। তবে কিছু কিছু আলেমরা বলেন মায়ের নাম হলো আকিলা। ওনার আম্মা এত নেককারিনী ছিলেন, যখন কোনো মুসিবতে পড়তেন ইমামে আজম মায়ের ওয়াস্তা দিয়ে দোয়া চাইতেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। বুঝবেন, এই ইমামে আজমের পীর যিনি, তিনি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওনার 68 বছর বয়স হলো, কেউ জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বললেন আমার বয়স হলো 2 বছর। জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন? ইমামে আজম বলছেন না। তবে হুজুর বুঝলাম না, একটু মেহেরবানি করে খুলে বলুন। ইমামে আজম বলছেন বাবা, আমি এই 2 বছরে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালামের কাছে দীক্ষা নিয়ে বায়াত গ্রহণ করে 2 বছর কেবল আমার অতিবাহিত হলো। এই 2 বছরে আমি জীবনে যা স্বাদ পেয়েছি 66 বছরে তা পাইনি। তাই বলছি 2 বছর আমার সঠিক জীবন, 66 বছর হেলায় ঠেলায় যাওয়া জীবন, তো ওই জীবনের কোনো মূল্য নাই। আসল জীবন আমার 2 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের মযহাবের ইমাম, তার যদি পীর ধরতে হয় তাহলে আমাদের ধরতে হবে না? কথা বলেন। যদি বলেন হুজুর পীর ধরা কি কোরআন শরীফে আছে? অবশ্যই আছে। কোরআন শরীফে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। তার বাংলাটা আগে বলি, আরবিটা পরে বলছি। কি? আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আরবিটা এই রূপ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল কোরআন থেকে যারা মুর্শিদ পেল তারাই একমাত্র হেদায়াত পেয়ে গেল। যারা মুর্শিদ পায়নি বুঝে নিতে হবে আল্লাহ পাক তাদের নসিবে হেদায়াত লিখিনি। এটা তো আমাদের নসিব ভালো যে আমরা মুর্শিদ পেয়েছি। জোরে বলুন। আসুন, এই ওলি কোথা থেকে এলো একটু জানার দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদ সূরা আল মাঈদা আয়াত নাম্বার 67 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। आए रसूल पहुंचा दो जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से। आए रसूल আপনি পৌঁছিয়ে দিন যাহা কিছু আপনার উপরে অবতীর্ণ হয়েছে আপনার রবের তরফ থেকে। और ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। আর আপনি যদি এরকম না করেন, পৌঁছে যদি না দেন, আল্লাহর কোন पैगाम আপনি পৌঁছালেন না।
এই আয়াতটি কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ সূরা আলাক 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদের শেষ আয়াত অবতীর্ণ আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত, যে আয়াতটি সূরা আল মাইদার 167 নম্বর আয়াত। বুঝতে পারছেন না? বেলেনে ঢুকছে তো। ইয়ং ছেলে এখন 3 মাসে মুফতি হয়ে গেছে না মোবাইল থেকে, ভালো করে বুঝে নাও। এই 3 মাসে মুফতি হয়েছে, এখন আলেম ওলামা ইমামদের কোনো দামই দেয় না, বলে আমরা এখন সহি হাদিস মানি। বাবাজি আমার ভালো করে বুঝুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন আপনি পৌঁছিয়ে দিন। এই আয়াতটা কিসের আয়াত? নামাজ মানুষ আদায় করে, রোজা মানুষ রাখে, যাকাত মানুষ দেয়, হজ মানুষ করে। কোরআন মাজিদের আয়াতে কারিমা 6666টি আয়াত। শেষের আয়াত আকমালতু লাকুম দীনাকুম যদি হয়, তার আগের আয়াত হলো এটা, বোঝা গেল 6664 আয়াত অবতীর্ণ হয়ে গেছে। এটি হলো 65 নাম্বার আয়াত, ঠিক না? নামাজের কথা অনেক আগে, হজের কথা, যাকাতের কথা, রোজার কথা, সমস্ত বিষয় আলোচনা হয়ে গেছে। এটি তাহলে কিসের আয়াত? এই আয়াতটি হলো বেলায়াতের আয়াত। নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। আল্লাহ পাক বলেন, আয় আমার নবী, আপনি যদি এটাকে না পৌঁছে দেন, আপনি কিছু পৌঁছাননি। আর আপনি পৌঁছানোর পরে মানুষ আপনার দুশ্মনী করবে, মানুষ আপনার হিংসা করবে। সেই মানুষ থেকে আল্লাহ আপনি আপনাকে হেফাজত করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হে বাবাজি আমার, কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কাফেরদেরকে কখনো রাস্তা দেখান না। ও আমার জওয়ান যুবকেরা, এই আয়াত অবতীর্ণ হলো কোথায়? আয়াতটা অবতীর্ণ হয়েছে আমার আপনার নবী, শানে নুজুল শুনুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সওয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে প্যারা নবী নূরুন আলা নূর নবী যখন হজ সমাদা করতে গেলেন, বাবা ওই হজ করে আসায় আমার নবী পাক গাদিরে খুমের কাছে যখন এসেছেন, সেই সময় আয়াতে কারিমা নাজিল হয়েছে। প্যারা নবী নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিলেন, ডাক দিলেন, আপনারা সকলে দাঁড়িয়ে যান। প্যারা নবী পাক নূরুন আলা নূর নবী আমার উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। আর আমার আপনার নবী আলীকে তাকাতে লাগলেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আবু তালিবের বেটা আলী? হঠাৎ আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখলেন। নবী পাক আমার ডাক দিলেন, আলী তুমি এই হাওদার উপরে চেপে যাও। ওই হাওদার উপরে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চেপে গেলেন। প্যারা নবী আমার হাত মোবারকা ধরে ঘোষণা দিলেন, কি বললেন? মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না আল্লাহ বাবজি মোহাব্বতে বলুন, গৌসে ওয়াহারি, গৌসে খুল নবী, ইমামে রব্বানি, নারে তাকবীর। ইমামে রব্বানির তাকবীর কেন দিচ্ছি? যখন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে ইমামে রব্বানি, আর যখন ইমান ধ্বংস হয়ে যাচ্ছে তখন সাউদাগেরানের আহমদ রাজা আহলে সুন্নাত। আজরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাসলাকে আলা হযরত যেমন আমরা দেই, তেমন আমরা ইমামে রব্বানিরও তাকবীর দেই।
ইমামে রাব্বানির দয়াতে কলেমা সম্পূর্ণ পেয়েছেন। নইলে বাদশাহ আকবর তো বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ, ঠিক কি না? তাহলে একজনের দ্বারাতে কলেমা সম্পূর্ণ, আর একজনের দয়াতে ঈমান পরিপূর্ণ। রাগ হচ্ছে? এই আয়াত কি ভুল বললাম? এই খোকা দেখ, মোবাইলে দেখ, তাড়াতাড়ি দেখ, দেখ না, সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দেখ, খুলে দেখ, তাড়াতাড়ি দেখ। যদি না থাকে আমাকে ধর, আমি চলে যাওয়ার পর যেন বলিস নি। খোল খোল, তাড়াতাড়ি খোল। সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। যদি না থাকে তো ধর, আর যদি থাকে তো জলদি করে আলীর দামান ধর, তাহলে নাজাত পাবি। 67, তাড়াতাড়ি দেখো, পেয়েছো? না পাও পরে খুঁজে লিখে রাখো, লিখে রাখো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে নবী পাক বললেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। আব্বাজি আমার সোনা মানিক, এখন পৃথিবীতে ইসলাম ধর্ম দুই ধারাতে চলতেছে। আব্বা, ইসলামের সঠিক ইতিহাস আপনি জানুন, কারণ আপনার কবরে মোল্লা যাবে না, আপনার কবরে রাসূলুল্লাহ আসবেন। নাকি? আপনার আমার কবরে কোনো মোল্লা আসবে না, আমাদের কবরে রাসূলুল্লাহ আগমন করবেন। জওয়ান যুবক পরিষ্কার ভাবে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী জানিয়েছেন ইসলামের ধারা দুই ভাবে চলতেছে। এক হলো আমার নবী পাকের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসানে পাক, ওনার থেকে আওলাদ আসতে আসতে হাসানে মুসান্না থেকে ইসলাম ধর্ম, আবার খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হোসেন পাক থেকে হযরতে যায়নুল আবেদিন, ওখান থেকে ইসলাম ধর্ম। এই দুটি ধারায় ইসলাম কিয়ামত অবধি চলবে। আর হাসর মাঠে নবী শাফায়াত করে নেবেন, মাওলায়ে কায়নাত জান্নাতের টিকিট বন্টন করবেন, আর জান্নাতের ভিতরে সকল যুবকদের সরদার হাসান হোসাইন হবে। सुभानअल्लाह सुभानअल्लाह। इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, ये मेरे रब की दी हुई है। और प्रचार করেছেন যিনি, তিনি আমাদের নবী। বুঝতে পারছেন আব্বাজি আমার? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 30 বছরের ছোট হযরত আলী, বাপের নাম আবু তালিব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। এখন খেয়াল করুন বাবা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন তার মায়ের পেটে ছিলেন, এমনি সময় তিনি বলতেছেন আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদিল সানামি ইদা আরাদাত যালিক। কি বলছে দেখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন মায়ের পেটে, ওনার মা কোন মূর্তির সম্মুখে যদি মাথা নত করতে যেতেন, সঙ্গে সঙ্গে আলী তার মায়ের পেটে টেনে ধরতেন। মা জননী কখনো কোনো মূর্তির দিকে মাথা নত করতে পারেননি। सुभानअल्लाह सुभान। বন্ধুরে, এতটুকুই নয়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে মায়ের পেটেই রয়েছেন। এখন মক্কা নগরে বড় একটি মেলা লাগে বাবা, ওই মেলাতে গিয়েছেন সবাই, কাবা শরীফের নিকটে ওই মেলাটা লাগে। মেলা দেখার পরে মানুষ খানায় কাবাতে লাত উজ্জা হবল
360টি দেবতা ছিল বাবা, তাদের কাছে মাথা নত করে নিজেদের মনের কথাগুলো জেনে বলে আসতো বাপ। এসে তারা বলতো, কেউ বা সন্তান দেয়, কেউ বা হায়াত দারাজ করে, কেউ বা মৃত্যু দেয়। বিভিন্নভাবে তাদের মূর্তি ছিল বাবা আমার, একটা নয় 360খানা। আব্বা আমার সোনা মানিকেরা, হঠাৎ করে যখন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার কিনা খানা কাবার নিকটে গেছেন, মাথাটা নত করতে গেছেন, মাওলায়ে কায়নাত মায়ের নাড়ি টেনে ধরেছে। সুবহানাল্লাহ, সুবহান। মা মাথা নত করতে পারলেন না, পেটের ব্যথা হলো যখন চুপ করে বসে গিয়েছেন। আবু তালিব জিজ্ঞাসা করছেন, বিবি কি খবর, কি হয়েছে তোমার? আমার মনে হয় ডেলিভারি কেস, আমার সন্তান প্রসব হবে, আমার যেন তেমন তেমন মনে হয়। ওগো বিবি, এই ফাঁকা ময়দান কোথায় তোমাকে নিয়ে যাব? এমন নিরালা জায়গা তো নাই, চলো না বিবি যাই। এখন কাবার দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ আওয়াজ ভেসে আসতেছে, আয় আবু তালিব, ও ফাতিমা বিনতে আসাদ, তোমরা খানায় কাবার ভিতরে ঢুকে যাও, কারণ ভিতর বাইরে থেকে তালা লাগানো। হঠাৎ আল্লাহর কুদরত ইলহাম হচ্ছে বাবা, আওয়াজ হচ্ছে বাবা। আবু তালিব শুনতে পাচ্ছেন, ওই আওয়াজে স্পষ্ট বোঝা যায় খানায় কাবার ভিতরে ঢুকে পড়ো। খানায় কাবার দিকে আবু তালিব চাইয়া দেখেন, খানায় কাবার দেওয়াল সরে গিয়েছে। সুবহানাল্লাহ। এখনো যদি আপনি এটাকে প্রমাণ করতে চান, হাত ধরে আপনাকে অনুরোধ করব বাবা, কারণ দালালি কথা সুন্নিরা বলে না, দলিলি কথা সুন্নিরা বলে। ওরে আমার জওয়ান যুবক, আপনি যদি মনে করেন আমি দেখব, প্রত্যেক বছর একবার করে খানায় কাবার গেলাপে তোলা হয়। হজের আগে আমার জওয়ান যুবক খুব ভালো করে বুঝবেন, এখন খানায় কাবার গেলাপ যখন তোলা হয়, তখন আব্বা আমার দেখবেন আপনি ঠিক ওই খানায় কাবার অপোজিটে যেদিকে হাজরে আসওয়াদ আছে, তার অপোজিটে হে বাবাজি দেওয়ালটা এখনো চির খেয়ে আছে, এখনো দেখে আসবেন। বন্ধুরে, যখন হযরত আবু তালিব এবং ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন, অটোমেটিক আবার খানায় কাবার দেওয়াল আপনার মিশে যায়, কিন্তু একটি চির থেকে যায়, এখনো আছে। আব্বাজি আমার সোনা মানিক 13ই রজব তিনি ঢুকেছেন, দিন ছিল শুক্রবার। কি বার? এখন ভিতরে ঢোকার পরই আল্লাহর কি শান, চতুর্দিকে বন্ধ, সন্তান জন্মগ্রহণ করেছেন, সুন্দর দেখতে বাচ্চাটি, কিন্তু বাবা আমার কান্নাও করে না, চোখ চেয়ে তাকায়ও না। মা পেরেশান, স্বামীকে বলেন, স্বামী এখন বিষয় কি? সন্তান জন্ম নিল, আদরের সন্তান, কিন্তু সে তো চোখ খোলে না, কান্নাও করে না। কত বাচ্চা দেখেছি জন্ম নিয়ে কান্না করি, বাচ্চা তো কান্না করতেছে না, বাচ্চা তো চোখ চাচ্ছে না। মরা বাচ্চা জন্ম নিল নাকি নিথর হয়ে পড়ে আছি, কিছুই বলে না। নাকে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছি, না তো জীবিত আছি, তবে কেন কান্না করে না? ওগো আমার জওয়ান যুবকেরা, মা পেরেশান, আব্বা পেরেশান, কিন্তু খানায় কাবা থেকে তো বাইরে আসতে পারেন না। আব্বা আমার আপনার 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে গেল, 15 তারিখ হলো, সারা দিন মানুষ খানায় কাবা তওয়াফ করে সন্ধ্যার সময় যায়, কিন্তু খানায় কাবার তালা খুলতে যায়, খানার কাবার তালাও খুলতে পারে না। মানুষের ভিড় লেগে গেছে, আবু জাহেলের কাছে খবর যায়, আবু সুফিয়ানের কাছে খবর যায়, কেন গো তালা খুলতে পারো না? আব্বা আমার সবাই মিলে চেষ্টা করি, আবু জাহেল বারবার চাবিতে তালাতে চাবি ঢুকিয়ে দেখে, তালা কিন্তু খোলে না। এ বাবাজি 3 দিন
মানুষের ভিড় লেগে আছে খানায় কাবার নিকটে। এমন করে 3 দিন যখন হয়ে গেল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, ওগো আমার জিবরিল চলে যাও, আমার নবীকে আমার হাবিবকে যাইয়া বলে দিন আর গারে হীরার ভিতরে আমি আল্লাহর ইবাদত করতে হবে না। তার চাচাতো ভাই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, খানায় কাবার ভিতরে অবিলম্বে যেন আমার হাবিব ওখানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবিলম্বে আব্বাজি আমার সোনা মানিক হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে নবী পাকের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছেন, আপনি জলদি করে খানায় কাবার নিকটে যান, কারণ আপনার চাচাতো ভাই ভূমিষ্ঠ হয়েছেন। আমার আপনার নবী, প্যারা নবী, নূরুন আলা নূর নবী গুটি গুটি কদম মোবারকায় যখন খানা কাবার নিকটে গিয়েছেন, আব্বা আমার সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ অনেক দল বলেছে, হাজির ও গো মুস্তাফা, তুমি আমাদের বড় আদরের পাত্র, ও গো মুস্তাফা, দেখো না আমরা খানায় কাবার তালা খুলতে পারি না, যে তালা সেই চাবি, একই চাবি ইতিপূর্বে প্রতিদিন খুলতাম, যখন ইচ্ছা তখন খুলতাম, এখন কিন্তু আর খোলে না। আমার আপনার নবী পাক বলেন, তাই নাকি গো, চলো না দেখি। প্যারা নবী চাবি খানা হাতে নিয়েছে, কানায় কাবার তালার দিকে একবার নোরানি চোখ দিয়ে তাকিয়েছেন, চাবিও দিতে হলো না, তালা খুলে জমিনে অটোমেটিক পড়ে যায়। আমি বলতে চাই রে বন্ধু, তুমি মানুষ হইয়া নবীকে নিজেদের মতো মানুষ বলতেছ, কিন্তু খানায় কাবার তালা নবীকে চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালা খুলে গেল। তালা যখন খুলে গেল সবাই আশ্চর্য হয়ে গেল, হরি চাবি দিয়ে খোলে না। আর মুস্তাফা যেই চোখে তাকিয়েছেন তালার দিকে নিকটে গিয়ে, আর সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেল। হায় হায়, কেমন মানুষ! এমনিতে তো ওনার নাম তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। জোরে বলো। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পায়নি। এখন নবী পাক আমার খানায় কাবার কাছে গিয়ে দরজাতে হাত মোবারকা দিলেন, দরজা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যেই মুস্তাফা গেছেন, চাচা মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান। আর আপনার আমার নবী পাক জবান মোবারকায় বলছেন, ধন্যবাদ, ধন্যবাদ, মোবারক, মোবারক। চাচা আপনি না বললে কি হবে, আমার রব আমাকে জানিয়ে দিয়েছে। কি জেনেছেন মুস্তাফা, কি জেনেছো বাবু তুমি? নবী আমার বলেন, চাচাজি আপনি যে আমার ভাইয়ের পিতা হয়েছেন, এটা আমার রব আমাকে জানিয়েছেন। কই আমার ভাই কোথায়? চাচি আম্মা বলছেন, মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান, 3 দিন ধরে এখনো চোখ খোলেনি, 3 দিন ধরে এখনো কাঁদিনি। আমার নবী পাক বলেন, চাচিমা, ওগো চাচি আম্মা, আমার ভাই হবে, চোখে অন্ধ হবে, আর সে জবানে বোবা হবে, গোঙা হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন। আপনার আমার নবী যখন নিজ কোল মোবারকায় নিয়েছেন, নেওয়ার পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাবে দাহান তার গালে দিয়েছেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা নয়ন দুটি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা কারি আমিনউদ্দিন নকশবন্দি সাহেব। ख्याल करें, जवान होने के बाद एक दिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली से पूछा, तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खुली थी?
বড় হওয়ার পর, জওয়ান হওয়ার পর নবী জিজ্ঞাসা করছেন, আলী আমি যত সময় না গেলাম তত সময় তুমি কেন চোখ খোলনি? তো উনি বলছেন, हजरत अली ने आज की, उन्हें अर्ज कर लें, आका मेरी तमन्ना ये थी कि मेरी आँख खोले तो मेरी पहली निगाह रूहे मुस्तफ़ा पर पड़े। सुभान अल्लाह, सुभान अल्लाह। কি বললেন? এই হাদিসটি আছে সহিহ বুখারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে, মেশকাত শরীফ 563 পৃষ্ঠার মধ্যে হাদিসটি মওজুদ। জোরে বলুন सुभान अल्लाह, सुभान अल्लाह। কি বোঝা গেল? নবী পাক বললেন, হযরত আলী কাররামাল্লাহুল করিম জওয়ান হওয়ার পর, আলী তুমি তো 3 দিনের বাচ্চা, তোমার পিতা তোমার মাতা পেরেশান, তুমি চোখ খোলো না, কান্নাকাটি করো না। আমি নবী যখন কোলে নিয়েছি, লাভে দেহান তোমার গালে দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি চোখ খুললে, ব্যাপারটা কি তো আমার বুঝে আসে না। হযরত আলী কাররামাল্লাহুল করিম বলেছিলেন, নবীজি আমি রুহানি জগতে আমার রবের কাছে বলেছিলাম, মাওলা আমি দুনিয়াতে গিয়ে অন্য কিছু দেখতে চাই না, প্রথম নজর যদি আমার পড়ে ওই নজরটা যেন আপনার হাবিবের উপরে পড়ে। सुभान अल्लाह, सुभान নবী अल्लाह। আমার বললেন, আলী তুমি তো 3 দিনের বালক, কেমন করে চিনলে যে আমি নবী তোমার কাছে এসেছি? মাওলায়ে কায়নাত উত্তর দিচ্ছেন, নবীজি আপনি যখনই খানায় কাবার দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে আমার নাকে নবুয়াতের সুঘ্রাণ পেয়েছি। सुभान अल्लाह, सुभान। দরদি গো, যে আপনি আমারে কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি দেখি না না না, এখনই নবী পাকের চেহারা দেখা যাবে না, কারণ বাচ্চারা জন্ম নিলে সন্তানদেরকে পিতা মাতা দাদি নানি আদর করে মিষ্টি খাওয়ায়, মধু গালে দেয়, মিষ্টি কথা বলবে তাই না, মিষ্টি মিষ্টি কথা বলে, মধু দে, মধু না থাকে যা আছে তাই দে, করে কি না করে না? আর আমাদের কি গালে দিচ্ছে তা আল্লাহই জানে, সব ঝাল, বুঝতে পারলাম না। সেখানে আমার মনে হয় আমার মায়েদের পেটে যখন থেকে বাচ্চা যায়, বাপের বাড়ি আসে, আর আসার পরে তো ওই মোবাইল ছাড়া ওর কিছু চায় না, বসে মোবাইল, শুয়ে মোবাইল, খায় তা মোবাইল, সিরিয়াল সিনেমা, এটা কি সেটা। এখন যেই বাচ্চা জন্ম নিয়েছে, 1.5 বছর 2 বছর বয়স হয়েছে, এখন বাচ্চার কিচ্ছু খাবে না, আগে মোবাইল দেখাইতে হবে, মোবাইল ওদিকে চলবে, ওদিকে ওর মা গালে ঠাসবে, ঠিক না? মোবাইল ছাড়া চলে। জননী আপনি তো ঠিকভাবে চলেননি, যার কারণে আপনার বাচ্চা মোবাইল ছাড়া আর কিছু বুঝিনি। আপনি তো তেলাওয়াতে কোরআন করতেন না, আপনি তো নামাজ পড়তেন না, আপনি শরিয়াতে মোতাহারার পাবন্দি করতেন না, আপনি তো ছিলেন নায়িকার মতো, আপনার সন্তান হয়েছে ভিলেনের মতো। এই ঠিক না ভুল? রাগ হচ্ছে? রাগ হয়েছে? কিছু করার নেই, দাওয়াত দিয়েছেন শুনতে হবে। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল
মুসা নবী কোহে তুরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা সাল্লাল্লাহ বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। নবীকে ভালোবাসেন তো? বাসেন না? নবীকে ভালোবাসি, এত ভালোবাসি নামাজ পড়তে যেতে পারিনি। নামাজ পড়তে ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানাও, নামাজ ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানাও, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানাও, মা বাপকে ভাত দিব না। এখানকার ছেলেরা দেয় তো, ভাত দেয় না বাপ মাকে? দেয়। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবেনি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিক একটি ব্যাগ। শের গ্রামের যুবক ঘুরে ঘুরে আমায় দেখ। লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, পেট আলগা মাথা খোলা, কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? পিঠও খোলা, মাথাও খোলা, কপালে লাল নোক্তা। তো হ্যাঁ, কালারও বলে দিচ্ছে। মানে মৌলবীদের থেকে সব শুনে শুনে মৌলবী হয়ে গেছে। একদম কোনো অসুবিধা নাই। শের গ্রামের মানুষ বড় মহাব্বাতি মানুষ, পীর তরিকতের মানুষ। কে বা গছে কড়াহারির পাগল, খুলনবীর পাগল, কে বা সরকারে আলা হাজতের পাগল, কে বা মাসরুর কালিমির পাগল, কে বা জালালুদ্দিন আশরাফির পাগল, কে বা বাড়ালা ছোট হুজুরের পাগল। হে বাবা, আল্লাহর রহমত যে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখেছি, ঠিক কি না বাবা? এটা শুকরিয়া আল্লাহর। নইলে আমাদের জীবনের তো কোনো দামই নাই। ওই যে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। আমার কথায় রাগ করছেন? ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। ঠিক না? ঠিক কি না? শের গ্রামে ভালো লাগে না, মন যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীজি, তুমি না এলে ওগো কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে,
प्यारा नबी नूरुन अला नूर नबी सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাতকে কাবার ভিতর থেকে বাইরে নিয়ে এলেন। এতে আমার নবী পাক নিজ হাতে গোসল দিচ্ছেন আর বলতেছেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী পাক নিজ হাতে দিচ্ছি, আর এই বাচ্চা আমি নবী পাকের বিদায় গোসল নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার এতটুকুই নয়, মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম হযরত আলী তার নাম রাখা হলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখে যখন নবী এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল এগিয়ে এসেছে। বাবা আমার দুশমন মক্কা নগরে তারা এগিয়ে এসেছে, এসে বলছে, মুস্তাফা মুরতাজা ওগো আল আমিন, এই বাচ্চা যদি এত ভালো হয় তাহলে আমাদের কথা হলো এটি, আমি আবু জাহেল দেখতে চাই বাচ্চা হারামি না হালালি। কেমন করে দেখবে? বলে এই কানায় কাবার উপরে একটি সাপ থাকে বাবা, ওই সাপটার নাম হলো মাইয়ারুল আদ। কোন বাচ্চা মক্কা নগরীর জন্ম নিলে ওই বাচ্চাটাকে খানায় কাবার আপনার কিনা শিরানে চাতালে শুইয়ে দেওয়া হয়। বাচ্চা জন্মের পরে একটা ঘেরান থাকে, ওই ঘেরানে ওই সাপটা নিচে নেমে আসে। যদি বাচ্চাটাকে কামড় দিয়ে দেয় তাহলে বুঝতে হবে বাচ্চা হারামি, আর বাচ্চাকে যদি সঙ্গে চলে যায় আবু জাহেল বলে সেই বাচ্চা হলো হালালি। এই সোনামানিকেরাও আবু জাহেল বলতে চায়, মোস্তাফা ওগো আল আমিন, এই পরীক্ষাটা আমাকে করতে দিতে হবে। চাচি আম্মা ছুটে এসেছে, মোস্তাফা আমার কলিজার টুকরাকে আমি এইভাবে সাপের মুখে দিতে পারবো না। আবু তালিব বলতেছেন, মোস্তাফা আমার কলিজার টুকরাকে আমি দিতে পারবো না। প্যারা নবী বলছেন, চাচাজি চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওগো চাচা আপনি জানেন না, আপনি জানেন না, আমি যাহা জানি আপনি তাহা জানেন না, আমি যাহা দেখি আপনি তাহা দেখেন না। একবার আবু জাহেলকে তার কাজ করতে দাও। নবী পাক যখন বলছেন, চাচাকে চুপ করে আছেন। আব্বাজি আমার সোনা মানিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো তিন বছর 3 মাস 3 দিন। 3 দিনের বাচ্চা, কত গায়ে জোর হবে? বিশাল জোর হবে না? হাজি সর্বনাশ, আল্লাহর দয়া কত! এই বাচ্চা যে একদিন উপাধি হয়ে এটা তো বাপ মা জানে না, এই বাচ্চা যে পৃথিবীর জমিনে আল্লাহ টাইগার বলে পরিচয় পাবে তো বাপ মা জানে না। এখন বাপও পেরেশান, মাও পেরেশান, মনের ভিতরে হাতার ব্যথা, যেহেতু বিষাক্ত সাপ যদি কামড় দেয় তাহলে তো বাচ্চা চলে যাবে। কিন্তু আল আমিন কে? আমাদের নবী। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার হয়নি। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এ কাবাটা হযরত আলীর জন্মভূমি। আপনি ওলি মানবেন না, না মানেন, কিন্তু মনে রাখুন ওলিদের তাজদারের জন্মভূমির দিকে নামাজ না পড়লে আপনার নামাজই হবে না। কোন মোল্লা আপনাকে কি শিখিয়েছে আমি জানি না, কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমির দিকেই ফিরে করতে হবে। নামাজ কবুল হবে না তার, আলীর মোহাব্বত নেই যার। নামাজ যেন ছেলে খেলামো মনে করেছে, যাবে আর ঠুকবে চলে আসবে। আরে ইবাদত তো তার গ্রহণ হবে। খানায় কাবা শুধু আল্লাহর ঘর না, ও খানায় কাবাটা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমি।
অনেক সময় অনেক দেশের মানুষ বলে বাচ্চা জন্মের পরে আতুর আতুর ঘর বলে। আতুর মানে বোঝেন তো নাকি? আপনারা বলেন তো? তাহলে আতুর ঘর, তাহলে নামাজও পড়তে হবে কিয়ামত পর্যন্ত। কি সুন্নি, কে দেওবন্দি, কে কাদিয়ানি, কে শিয়া, কে লামোঝাবি, কে মাওদুদি, আরে ৭৩টা দল নামাজ আদায় করে তো কাবার দিকে ফিরে করে, ঠিক কি না? কিন্তু একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। কেন? নামাজ পড়ে কাবার দিকে, কিন্তু কাবা যিনি, ওই কাবা আতুর ঘর যার, তার মায়া তার অন্তরে নাই, এজন্য জাহান্নামী হবে। আপনি জেনেছেন খানায় কাবা আল্লাহর ঘর, কিন্তু এটাও জানা দরকার খানায় কাবা আমার নবীর আগমনে ঝুঁকে গিয়ে ৩ দিন পর্যন্ত দুলতে থেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও জানা দরকার খানায় কাবা মাওলা আলীর জন্মভূম, ওটা আতুর ঘরের দিকে ফিরে নামাজ পড়ি আমরা। কেন করলেন আল্লাহ খানায় কাবাকে কেবলা? ইতিপূর্বে তো বাইতুল মাকদাস নাকি মসজিদে আকসা, যেদিকে ফিরে নামাজ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই পড়েছেন। এক সময় আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী ইমাম নামাজ পড়ছেন আর বারবার খানায় কাবার দিকে ফলো করছেন। আল্লাহ, কাবা যদি কেবলা হতো, আল্লাহ পাক বলেন জিবরিল যাও না, আমার হাবিব এত তাকাই কেন? আকাশের দিকে তাকাচ্ছেন। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী পাক বারবার নামাজে সহ আকাশের দিকে তাকাচ্ছেন। জিবরিল আমিন এসেছেন, নবী পাককে জিজ্ঞাসা করেন হুজুর খবর? নবী পাক বলেন জিবরিল আমার রবকে বলুন না, কাবা যদি কেবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় আমার হাবিব মুখ ফিরানো আপনার কাজ, কাবাকে কিবলা বানানো আমি রবের কাজ। সুবহানাল্লাহ। নাম প্রেম। হযরত আলী কারামাল্লাহুল কারিমের আব্বা আমার সম্মান অনেক বাবা, পৃথিবীর সরজমিনে 3 যায় রাত আসে। হযরত আলী কারামাল্লাহুল কারিমের বিবাহ দাম্পত্য জীবন বাবা, জিন্দেগি জীবন অনেক লম্বা। খুব সংক্ষিপ্ত কথা বলি বাবা, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমে ফাতেমা আর আলীর বিবাহ হয়ে গেছে, দুনিয়াতে আপনি এবার বিবাহ পড়িয়ে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমার ফাতেমার বিবাহ আলীর সঙ্গে আরশে মুআল্লাতে হয়েছে, বিবাহ পড়িয়েছে কে? আমার ফাতেমার গার্জিয়ান হয়েছে কে? কারণ বিবাহ দিতে গেলে, বিয়ে দিতে গেলে কন্যার গার্জিয়ান হওয়া লাগবে না? এমনি হবে? গার্জিয়ান হওয়া লাগবে তো। তা জিবরিল আমি তো ওখানে ছিলাম না, তবে আমার মেয়ে ফাতেমার ওখানে গার্জিয়ান কে হয়েছে, মালিক কে হয়েছে? হচ্ছে আপনার কন্যা ফাতেমার মালিক স্বয়ং আল্লাহ তাআলা হয়েছে। আই জিবরিল আমার মেয়ে ফাতেমার যদি গার্জিয়ান আল্লাহ হন, তা মালিক যে হয় তার তো কিছু দেওয়া লাগে, তা আল্লাহ আমার ফাতেমাকে কি দিয়েছে যদি বলুন? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন হুজুর আপনার কন্যা ফাতেমাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহে জমিন কে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মাটিতে বসে আছেন, এটা আম্মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওয়াকফ করা সম্পত্তি বিবাহের দিন। এটা আপনার বাপের জমিন হয়, এর জমিনের মালিক আল্লাহ, ওয়াকফ হয়েছে আম্মা জানের নামে। আব্বা আমার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতে নাই জিবরিল বিয়ে পড়িয়েছেন কে? ওদের সঙ্গে বিয়ে আমি জিবরিল পড়িয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন ওগো জিবরিল আমার কন্যা ফাতেমার বিবাহ দাম্পত্য জীবনে দেনমোহর কি হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন হুজুর আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেনমোহর হলো উম্মতের নাজাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে
আপনি বিবাহ সুসম্পন্ন করুন। আপনার আমার নবী পাক বলেন আলীকে ডেকে, আলী বিবাহ করার মতো সম্পত্তি তোমার আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার তো কি যে একটা বর্মা আছে, হুজুর আমার তেমন কিছু সামান আমার কাছে নাই, তবে আমার বর্মা আছে, তলোয়ার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে তুমি বর্মাটা না হলেও চলবে, এটাকে তুমি বিক্রি করে দাও। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ভাই উসমান, আমি আলী, আমার বিবাহ হবে গো, আমার এই বর্মাটা আপনি কিনে নিন, খরিদ করে নিন। সঙ্গে সঙ্গে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মাটাকে আপনার কিনা খরিদ করে নিলেন। খরিদ করে নেওয়ার পরে আবার উপহার দিলেন, আলী এই বর্মাটা আমার নিয়ে কোনো কাজ হবে না, যুদ্ধের সময় আপনার এটা প্রয়োজন গো আলী, এর জন্য আমি আমার পক্ষ থেকে আপনার জন্য তোফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমান কত জোর! উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা দিয়ে দিয়েছেন গো সোনামানিক আমার, উনি আপনার কিনা নিয়েছেন। আব্বা আমার চলে আসতেছেন আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মাওলা আলী কারমালাজুল কারীমের বিবাহ সুসম্পন্ন করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় বাবা, বিবাহের পর আমার নবী পাক আলী কারমালাজুল কারীম ও কন্যা ফাতেমাকে মসজিদে রেখেছেন। দুইজনাই পাক, মসজিদও পাক। আব্বা আমার সোনামানিক এত বড় মার্তবা পৃথিবীতে আর কাউকে হয়নি। আব্বা আমার জওয়ান যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আলী আপনার যে মার্তবা, আপনার যে শান পৃথিবীর জমিনে এ বড় শান পৃথিবীতে দেওয়া হয়েছে, আমি দেখতেছি আপনার শান অনেক বেশি। কি ফজিলত? पहली फजीलत ये है कि आपने फातिमा तो जोहरा का निकाह उससे किया। प्रथम प्रकार হলো ফজিলত ফাতেমাকে আপনি স্ত্রী রূপে পেয়েছেন। দুই নাম্বার মসজিদ নববীতে স্থান পেয়েছেন। আর হালাল সে মুঝে হালাল নেই, আর যেটা সবার জন্য হারাম সেটা আপনাদের দুইজনের জন্য ছিল হালাল। সুবহানাল্লাহ। মারতাবা আমার নবী দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে হযরত আলী কারমালাজুল কারীমের পাওয়ার, এত শান, এত মান। আব্বা আমার সোনামানিকেরা আলী কারমালাজুল কারীমের তুলনা হবে না বাবা। তিনি হলেন বেলায়েতের সরতাজ, বেলায়েতের সরদার। সোনামানিক আমার হযরত আলী কারমালাজুল কারীম থেকে সমস্ত তরিকতের সাজানা এসেছে। আপনি যদি তাকে না মানেন আপনার ঈমানে ঘাটতি থেকে যাবে বাবা। স্বামী স্ত্রী দুইজনা বিবাহ করেছেন। স্বামীর ঘরে দেওয়ার পৌঁছানোর সকল পিতামাতার আশা থাকে বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনের জান্নাতকে আপনার বিদায় দিচ্ছেন। শুধু এতটুকু কথা বলছেন, নবী আমার একটু মিষ্টি কিনে আনিয়ে মিষ্টিতে আপনার কিনা ফু দিয়ে জামাইকে আর মেয়েকে খাওয়াচ্ছেন। আর মেয়েকে বলছেন, আমার কন্যা ফাতিমা কোন রকম ভাবে যেন আমার আলী গরিব মানুষ, তার কাছে কিছু চেয়ে যেন মনে ব্যথা দেবে না বাবা। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে উপদেশ শুনে চলে গেলেন আপনার স্বামীর ঘরে। বাবার সঙ্গে কাউকে পাঠাননি, কারণ পাঠাতে গেলে তো আপনার কিনা জায়গা নাই। তমন সোনামানিক আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফাতেমা আমি যদি জীবনে বেঁচে থাকি তোমার বিবাহের সময়, বিবাহের পরে তোমার সঙ্গে আমি যাব গো মা। কিন্তু ফাতেমা কান্না করতেছেন আব্বার কাছে। দয়ার নবী বলছেন, ফাতেমা কাঁদো কেন গো মা, তুমি আমার কলিজার টুকরা। পৃথিবীর সরজমিনে আমি নবী যেদিন আম্মা হারিয়েছি, তুমি ফাতেমাকে জবে থেকে পেয়েছি, আমি নবী মা হারা বেদনা ভুলে গিয়েছি। তোমার চোখে পানি হলে যেন আমি নবী সহ্য করতে পারি না গো। ওগো আমার কন্যা, কেন তুমি কাঁদছো একবার বলো না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওগো আব্বাজান, আমার বড় মায়ের কথা মনে পড়ে যায়। আমার আম্মা আমাকে বলেছিলেন, ফাতেমা তুমি যখন শ্বশুর বাড়ি প্রথম যাবে, আমি খাদিজা তোমার সঙ্গে যাব। আমার আম্মা দুনিয়াতে নাই, আমি ফাতেমা এই জন্য কান্না করতেছি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা মক্কা নগরে আমি যদি ডাক দিয়া বলি এইভাবে
এই মদিনাতুল মুনাওয়ারাতেও যদি আমি বলি সবাই যাওয়ার জন্য প্রস্তুত হবে, সব নারীরা যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু আমার আলীর ছোট্ট একটি ঘর, ওই ঘরে যদি তোমাকে নিয়ে থাকে আর একজনকে নিয়ে গেলে কোথায় থাকতে দেবে? মা চলে যাও স্বামীর ঘরে, কোনো দুঃখ নাই। জেনে রাখবে পৃথিবীতে যদি তোমার কষ্ট হয়, পৃথিবীতে যদি তোমার কষ্ট হয় সহ্য করবে, স্বামীকে যেন ব্যথা দেবে না মা। খেয়াল রাখবে স্বামীকে খেদমত করবে, স্বামীর উপরে যেন কথা বলবে না, সব সময় স্বামীকে মোহাব্বত করবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডেকে বলতেছেন, এবার আলীর কাছে এসেছেন, আলী ফাতেমা আমার কলিজার টুকরা। বিবাহের পর শ্বশুর শাশুড়ি মেয়ে সঁপে দেয় না জামার কাছে, দেয় না, দেয় না। বিদায় দেওয়ার সময় বলে না, তা আমাদের উপদেশ কি হয়? আর নবী উপদেশ দিচ্ছেন, আলী ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি ফাতেমাকে কাঁদায়, সে ফাতেমাকে কাঁদালো না, আমি নবীকে কাঁদিয়ে দিল। এ আলী আমার কন্যা ফাতেমাকে জানো তুমি কাঁদাবে না, আমি নবী সইতে পারবো না। আলী শোনো, তুমি আমার কন্যাকে নিয়ে যাচ্ছ, পৃথিবীর জমিনে সব থেকে নসিবওয়ালা ভাগ্যবান পুরুষ হলে তুমি। বন্ধু আমার, নবী পাক উপদেশ দিলেন, মেয়েকে আর জামাইকে একটু মিষ্টি মুখ করালেন, বিদায় দিলেন, চলে যাচ্ছেন। বাবা আমার নবী পাক কন্যা বিদায় দিতে কত ব্যথা, কত কলিজায় ব্যথা। প্রত্যেক পিতা প্রত্যেক মাতা যখন সন্তান বিদায় দেয় বিবাহের সময়, সব মা সব পিতারাই কাঁদে। মায়ার দুনিয়া, এটা হলো আলামে নাসুত, আলামে খালক। বাবা এটা মায়ার দুনিয়া, এই আলামে খালকে মায়া, সন্তানের সঙ্গে মায়া, বিবির সঙ্গে মায়া, বাপ মায়ের সঙ্গে মায়া, বন্ধুর সঙ্গে মায়া। মায়ার দুনিয়াতে মায়া করি আমরা চলেছি। যুবকের খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে যখন গিয়েছেন, আমার আম্মা জানার একটু খেয়াল করুন, যখন স্বামীর ঘরে তিনি গিয়েছেন, যদি মাওলা কায়নাত পা লম্বা করতেন, ঘরের দেওয়ালের বাইরে একটা পা চলে যেতেন। উনি খুব লম্বা মানুষ ছিলেন না, তবে ঘরটা এত ছোট ছিল না। স্বামীর ঘরে গিয়েছেন, তেমন কিছু নাই রে বন্ধু, যা দিয়েছেন আপনার আব্বা জান তাই নিয়ে গিয়েছেন। আমার নবী পাক নামাজের বিছানা দিয়েছিলেন, আল্লাহর কালাম কোরআন মাজিদ দিয়েছিলেন, একটি জাতা দিয়েছিলেন। যদি কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মায়েদের আমরা দেই টিভি, ফ্রিজ, টিভি দেখবে, হায়, আর আমার নবী দিচ্ছেন আল্লাহর কালাম। খাতুনে জান্নাতকে উপদেশ দিচ্ছেন, একটু খেয়াল করবেন আমাদের উপদেশ কেমন হয়। শুধু এতটুকুই নয়, আম্মা জান স্বামীর ঘরে গেছেন, 2 দিন 3 দিন কিছু খাওয়া নাই রে বাবা। আমার নবী একদিন মেয়ের বাড়ি গেছেন বেড়াতে, আম্মা জানের মুখটা যেন শুকিয়ে গেছে, আলী বাড়িতে নাই। নবী আমার জিজ্ঞাসা করেন, মা এরকম হালাত কেন? উনি সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি 3 দিন ধরে উনানো কিছু জ্বলে না। আমার নবী পাক খাতুনে জান্নাতের হাতখানা ধরে নিজের পেটে লাগাইয়াছেন। দেখেন আমার নবীর পেটে পাথর বাঁধা আছে। মারে স্বামীর ঘরে তুই 3 দিন খেতে পাসনি, আমি দয়ার নবী আর 4 দিন ধরে কিছুই খাইনি। আম্মা পৃথিবীতে ইবাদতের পাবন্দি করবে, খাতুনে জান্নাতের ইবাদত এমন ছিল। আমার আম্মারা কিতাব বর্ণনা করতেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর কোরআনে আল্লাহ সাক্ষী দিলেন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নামাজ পড়তেন বাবা, জীবনে তাহাজ্জুদের নামাজ তার কাজা হয়নি। পৃথিবীর জমিনে আম্মাজান নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়তেছেন, নামাজের সাজদা দিতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি কানে এসে গেছে। আম্মাজান হাত দুটি তুলে কাঁদছেন আর বলছেন, আয় আমার রব, আয় আমার মালিক, রাতটাকে এত ছোট বানাইয়া দিয়েছো গো আল্লাহ। আমি ফাতেমার জীবন পরিপূর্ণভাবে ইবাদত হলো না, আমার মনে আমি শান্তি পেলাম না গো আল্লাহ। আমি ফাতেমার একটি সেজদা এখনো কমপ্লিট হয়নি গো আল্লাহ। হায় আমার রব, একটা সেজদায় কমপ্লিট নাই, হঠাৎ বেলালের আযান আমার কানে চলে এলো গো রব। আমি ফাতেমার মনে সন্তুষ্ট নয়, আমি ফাতেমার মনে সান্ত্বনা পেলাম না। আয় আমার মালিক, আমি ফাতেমার জীবন যতটা দিয়েছেন যদি একটা রাত বানাইয়া দিতেন, আমি ইবাদত করি করি ইবাদত করি করি আমার বেচেন কলিজাকে সান্ত্বনা দিতাম। আমার মায়েরা তাদের জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা নাই, সারা রাত ইবাদত করে ফজরে আযান হয়ে যেত, আর আমার মায়েদের ঘুম গেল না, শুধু ঘুমিয়েই যায়, শুধু ঘুমিয়েই যায়। সময় পেলে সিরিয়াল দেখে। আগেকার সময় যখন সকাল বেলার গ্রামে বার হওয়া যেত, বাড়িতে কোরআন মাজিদের আওয়াজ শোনা যেত। আর এখন গ্রামে যদি বাড়ানো যায় তো শুধু নাক ডাকানো আওয়াজ শোনা যায়, আবার কারো ঘরে বেলা হয়ে গেলে সিরিয়ালের আওয়াজ শোনা যায়। জননী, সিনেমা সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহর কোরআনটাকে খুলে দাও। নিশি রাতে উঠে একটু আল্লাহর দরবারে ঝুঁকে যাও। আমার আল্লাহ পাক বলেন, কোন বান্দা কোন বান্দি যদি আরামের বিছানা ত্যাগ করে দিই, আমি মাবুদের কাছে আপনার কিনা সেজদায় ঝুঁকে যায়, আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে, আম্মা ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এরকম শীতের রাত, বড় লম্বা লম্বা রাত হতো। উনি লম্বা লম্বা রাতে লম্বা লম্বা সেজদা করতেন, সারা রাত কাটিয়ে দিতেন। রাত শেষ হয়ে যেত, আম্মা জানের সেজদা শেষ হতো না। জননী, যদি ভালো হও সন্তান ভালো হবে। আজ যদি ভালো না হন সন্তান কিন্তু ভালো আশা করা যায় না। আম্মা জানের ঘরে বড় অভাব, খাওয়া নাই দাওয়া নাই, অনাহারে থাকতেছে। আল্লাহ পাকের দয়া, প্রথম সন্তান ইমামে হাসান জন্ম নিলেন, নাম রেখেছিলেন হাসান। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তান জন্ম নিচ্ছেন, এক নামাজের অপর নামাজের রক্তে আম্মাজান নামাজ আদায় করছেন, কারণ ফাতেমাও পাক, সন্তান তিনিও পাক, যার সাথে বিবাহ হয়েছেন তিনিও পাক, যার কন্যা তিনিও পাক। সুবহানাল্লাহ। পবিত্রতা, তাদের নামাজের তুলনা ছিল না। আর আমাদের স্বামীর নামাজ এমন, রাতকে রাত আল্লাহর ইবাদত করতেন। ও আমার জননী, এক সময় আম্মাজান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। মাওলায়ে কায়নাত কারামাল্লাহুল কারীম বিবির মুখে হাসি ফোটানোর জন্য সকালবেলা উঠে ফজরের নামাজের টাইমে ব্যাগখানা নিয়েছেন, মসজিদ নববীতে আপনার নামাজে ফজর আদায় করেছেন, এবার ঘুরে বেড়াচ্ছেন। কেউ যদি কাজে নেয়, কাজকর্ম করবেন আর খাবার কিনে এনে দিবেন, তা দিয়ে আপনার খাবার তৈরি হবে। সারা দিন ঘুরেছেন, কোনো কাজকর্ম তিনি পেলেন না। রাত হয়ে গেল, হে বাবাজি আমার সন্ধ্যা হয়ে গেল। মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন মাগরিবের, আব্বা আমার অপেক্ষা করে বসে রয়েছেন। বন্ধু, এমনি করে আপনার কিনা বাড়িতে এসেছেন এশার নামাজ পড়ে, স্ত্রী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অপেক্ষায় করে রয়েছেন। দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত
উত্তর আসছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে গেল, ব্যাগটা খালি। স্ত্রী জিজ্ঞাসা করেন, স্বামী আমার আরাম করুন, আসুন আপনার কষ্ট হয়েছে একটু খেদমত করে দেই, বুঝি কর্ম আপনি আপনার হয়নি। হে বাবাজি, স্ত্রীর কথা শুনে দেখবেন স্বামী যতই কষ্ট করে বাড়ি আসুক না কেন, যদি তার স্ত্রী, মহিলাদের সব থেকে ভালো জিনিসটা হলো তার মুখের মুচকি হাসি। স্বামী যদি বাড়ি আছে, স্ত্রী যদি তাকে মুচকি হেসে দি, একটুখানি আনন্দ দেয়, রাস্তার কষ্ট, মেহনতের কষ্ট সব ভুলে যায়। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে যদি বিবি শুরু করে দেয়, তুমি এখন বাড়ি যাও, তোমার ভাই কি করেছে জানো, তোমার মা আমার সাথে কত কুটকুট করে জানো, ও তো একে জ্বলি পুড়িয়ে গেছে, নাংলা পাচন দিয়ে মাছ শুরু হয়ে গেল। অনুরোধ করবো মায়েদের কাছে, স্বামী যখন কোথা থেকে আসবে, তো স্বামীকে সর্বপ্রথম কাজ হলো মোহাব্বত করে, যদি আসে, আর স্বামীদের কাজ হলো সালাম দেওয়া, দরজায় এসে কি দিবে, সালাম দিবে, দিবেন তো নাকি? জিন্দেগিতে দেইনি, লজ্জা লাগে হুজুর, বাবা নবী সুন্নাত। আচ্ছা, আমি এই এখানে রাখলাম ঘটনাটা, আমি রাখি। সব থেকে ধনী, আপনারা পয়সাওয়ালা হতে চান, নবীর একটা হাদিস শোনাবো, পয়সাওয়ালা হতে চান তো নাকি, এই ধনী হতে চান তো, তাহলে একটা আমল শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কটা বাজে, 11টা, আরে 11:30 বাজে, তো রাত করা যায়, ঠান্ডা রাত, বাবা আল্লাহ আল্লাহ রসুলের কথা শেষ হয়, নবীওয়ালাদের কথা শেষ হয়, আমরা শেষ হয়ে যাব, কিন্তু তাদের কথা শেষ। তবে ধনী তো সবাই হতে চাই না, বিদেশে, দেশ বিদেশে রাতকে রাত, দিনকে দিন পানি করে দিই, কত সুদ খাই পয়সাওয়ালা হবো বলি, কত লোকের মাছ তৈরি খেয়ে গেলি, কত জমি আইলঠেলি চাষ করি। এই কাজ হয়েছে, সব করেছে, রাজমিস্ত্রি যারা করে, তো লেবারের এত খাটা খেটেছে, 2 লাখ টাকা লাভ হয়েছে, তারপর কিছু হয়নি। পয়সাওয়ালা সবাই হতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী রাসূলদের যে কোনো বিপদ আপদ কষ্ট হলে নবী পাককে জানাতেন, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসেছেন, নবী পাক তাকে কিছু আমল দিয়েছেন, বাড়িতে গেছেন, অল্প দিনের মধ্যে আল্লাহ পাক তাকে ধনী করে দিয়েছেন। আগে লোকের কর্ম করতেন, আর এখন নিজে বিল্ডিং। আর কি মাটির তল থেকে কোনো খাজানা টাজানা পেল নাকি, জি এখনো পেয়ে মনে হয় সোনা দানা পাইয়ে ধনী হয়ে গেছে। এখন আব্বা সব জিজ্ঞাসা করে, ওনারও বন্ধুরা সব গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাইজান দয়া করে বলবেন আপনি কিভাবে ধনী হলেন? হ্যাঁ ভাইজান আমি বলবো, আমার প্রিয় নবী আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন। কোন দুনিয়ার খাজানা পাইনি, মাটির তলতে কোনো স্বর্ণ পাইনি, আমার নবীর দেওয়া আমল করেছি, আল্লাহ ধনী বানিয়েছে। বলবো 3টি কি বলবো, আপনারা করবেন তো? যদি পালন করেন তাহলে বলবা, যদি পালন না করেন তো বলবো না। রাগ হয় কিছু বলবা? যাও ঘুরে এসো, প্লাস মাইনাস হয়ে যাক। সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বলছেন, ভাই আমার অভাব, আমার অনাটন নবী পাকের কাছে জানাতাম। বোঝা গেল হাদিস শরীফ থেকে, সাহাবায়ে কেরামদের কোন রকম মুসিবত হলে আমার নবী পাককে জানাতেন, আর উম্মতের দুঃখ পেয়ে সব থেকে বেশি কষ্ট নবী পেতে। সুবহানাল্লাহ। সন্তান যদি কষ্ট পায় তা মায়ের মনে দুঃখ লাগে না? এই লাগে কি লাগে না? মায়ের থেকে 1000 গুণ বেশি নবী আমাদেরকে মহব্বত করেন।
মা ভুলে যাবে কিন্তু নবী ভোলেন না। এই জন্য বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন। আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী। হয়নি হয়নি, আরো জোরে বলতে হবে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। উম্মতের তুমি ভুল করতেছো, তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতেছো, তোমার জন্য কেউ কাঁদে না, নবী মদিনাতে কাঁদতেছে। তুমি সুদ খাও, মিথ্যা কথা বলো, বাপ মাকে কষ্ট দাও, দাড়ি কাটো, দুনিয়ার গুনাহ করে জীবন কাটাও, আমার নবী এখনো আরাম নাই, মদিনাতুল মুনাওয়ারায় কান্না করতেছেন। প্রশ্ন হতে পারে আমিনউদ্দিন ভাই, আমার নবী যদি মদিনাতে কাঁদেন আমরা শুনতে পাই না কেন? আব্বা নবী পাকের কান্না শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি হলেন তিনি। সুবহানাল্লাহ। নবীর কান্না আওয়াজ যদি আপনি শুনতে চান,
আপনাকে সেই কানালা হতে হবে যে কান আমার আল্লাহ পাক সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে আলোচনা করেছে। এ আমার সোনা মানিক, আল্লাহ পাক সূরা আল বাকারাতে এক জায়গায় বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধুরে, নবীর কান্না যদি শুনতে পান আপনার জীবন ধন্য হয়ে যাবে। কেন কালা হয়েছেন বাবা? কেন অন্ধ হয়েছেন আপনি? কেন দিল থাকতে দিল মরা হয়েছেন আপনি? একবার গুরু ধরে নাও, গুরুতে ফানা হয়ে ময়লা দিলকে পরিষ্কার করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে, সাহাবী রাসূল বলতেছেন বাবারা তোমরা জানো না, প্রিয় নবী পাকের কাছে যাইয়া আমি আমার অভাবের কথা যখন জানাইছি তখন আমার নবী বলছেন সাহাবী বাড়িতে যখন যাবে সালাম দিয়ে ঢুকবে, বাড়ি থেকে যতবার বার হবে সালাম দিয়ে বার হবে, আল্লাহ পাক রুজিতে বরকত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আমি সালাম দেই, বাড়ি যাই, নবী পাকের কথা পালন করি। 2 নাম্বার আমার নবী পাক আমাকে বললেন সাহাবী শুধু নিজেরাই সালাম আদান প্রদান করবে না, আমি নবীকেও একটু সালাম দেবে। কারণ তোমরা যেখান থেকে পারো সালাম দাও, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আমরা যে নবীকে সালাম দেই, আমার নবী আমাদের সালামের উত্তর দেন, শোনার মতো কান প্রয়োজন রে বন্ধু। এ বাবা, সাহাবী রাসূল বলেছেন আমাকেও সালাম দেবে। আমি বললাম হুজুর আপনাকে কেমন করে দেব? নবী আমাকে বললেন সাহাবী বাড়িতে যখন তুমি সালাম দিয়ে ঢুকবে আমি নবীকেও সালাম দেবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর আমার নবী পাকের রওজার দিকে ফিরে আমরা সালাত ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। কেন দেই জানেন? নবী বলেন রুজিতে বরকত হবে। এই বন্ধুরা, 3 নাম্বার আমল আমাকে নবী শিক্ষা দিয়েছেন, সেটি হলো এই যে নামাজ যখন পড়বে বেশি বেশি করে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। আমি আমার নবী পাকের এই 3টি কথা আমল করেছি, অল্প দিনের মধ্যে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি ধনী হতে চান, অভাব থাকবে না, আমার নবীর দেওয়া এই আমলটা করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে সালাম দিবেন তো নাকি? আজকে রাত থেকে চালু করবেন। এখন রাত ধরেন 12টায় বাড়ি গেছেন, দরজায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাদ্দামের কারণ নাম হলে রাগ করবে না, সাদ্দামের মা শুনে বলতে এই পাগলা মৌলবি রদ শুনে গেছো আমিনুদ্দিন পাগলা, পাগলের রদ শুনে গেছো। জীবনে 40 বছর ধরে তোমার সংসার করলাম, কোনোদিন দেওনি, বুঝতে পেরেছি এই পাগলা রদ শুনে সালাম দেছো। সালাম দিবেন। সালাম যদি দেন, বিবি যদি থাকে জানবেন আমার স্বামী এসেছেন, সন্তান যদি থাকে জানবেন আমার আব্বা এসেছেন, মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছেন। সবাই উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলেন ওই ঘরে আমি রহমত বর্ষণ না করে থাকতে পারি না। আজ থেকে সালাম দিবেন, নবী সুন্নাতটা পালন করবেন তো? বলুন না ইনশাআল্লাহ। এই শেরগ্রামের মানুষ, কয়েক বছর পর আমি এসেছি, আমার তরিকার ভাই আপনারা, কদমে হাত রেখে বলি আব্বা, আমার মায়েরা সালাম আদান প্রদান করবেন। বাড়ি থেকে যতবার বার হবেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিবেন। হয়তো বলবেন হুজুর বাড়িতে কেউ নেই, কি করে দিব? বাড়িতে কেউ না থাকলেও সালাম দিবেন। কেন? এই কারণে যে মুমিনের ঘরে আল্লাহর রহমতি ফেরেশতারা ডিউটি দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তো লিখছেন কানজুল ইমানে, আরে মুমিনের ঘরে নবী এমন ভাবে জ্বলছে যেমন লাইট জ্বলছেন। সুবহানাল্লাহ। সব সময় সালাম দেবে।
কেউ থাক বা নাই বা থাক, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা বাস করে। এই বিশ্বাস আছে না নাই? আমরা যদি ইমানদার হই, তাহলে ইমানদারের বাড়ি আল্লাহর ফেরেশতা রয়েছে, ডিউটি দেয়। ইমানদার ঘুমায় আর সারা রাত ধরে ফেরেশতারা তার মালমাত্তা পাহারা দেয়। আর যদি মনে করেন আমি ইমানদার নই, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। কথা বুঝেছেন? যদি নিজে মনে করেন আমি ইমানদার একজন, অবশ্যই আমার নবীর এই হাদিসকে ফলো রাখবেন। বলুন না ইনশাআল্লাহ? আরো জোরে বলুন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন স্বামী ধরেন সালাম দিতে ভুলে গেল, স্ত্রী দেখেছেন, স্ত্রী সালাম দিবেন স্বামীকে। আপনি যদি আগে সালাম দেন, তো জান্নাতে চৌখাটের মালিক আপনি হবেন। সালাম দিবেন, সালামে বিশাল মোহাব্বত পয়দা হয়। একজনের সাথে আপনার ঝগড়া হয়েছে, এখন আপনি কথা বলতে পারছেন না, কিন্তু মনে একটা মায়া তো আছেই। হাজার হলেও কলেমার ভাই, মার পেটের ভাই না হোক, কলেমার ভাই তো। এখন দেখছি কি করব, তো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই দুইজনের মধ্যে উত্তম যে আগে সালাম দেয়। জলি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমিনুদ্দিন ভাই সালাম দিলে তো উত্তর দেয় না। আপনি সালাম দিতেই থাকুন, একাধিকবার দিন, যতদিন উত্তর না দেয় সালামই দেন। আপনার কাজ করুন, একদিন দেখবেন তার হৃদয় গলে আপনার সালামকে উত্তর দিয়ে না দিয়ে থাকতে পারবে, সালাম দিয়ে যাবেন, বন্ধ করবেন না। এটাই নবী পাকের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তো মোহাব্বত বন্টন করেছেন। আমার গস ওয়াহারি লিখছেন, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মাত হয়ে ওরে কেন হলাম মনমরা, হিংসা দিয়ে হিংসুকের মন ও গো যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা, ও গো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দিলে দিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মায়েরা, জীবনে এটা শেষ দেখা হতে পারে, নাকি বলে? আর দেখা নাও হতে পারে। অনেক আমার হুজুরের ভক্তরা, প্রেমিকরা, আশিকানরা আছেন, আশিকানে গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলী আছেন, বয়স হয়ে গেছে। বাবা, আমার জীবনটাই, আমার কিছুই নাই, যা আছে সব আমার হুজুরদের, মা বাপের দোয়া, অলিদের নেক নেঘা। বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। এই গলাতে আমার 21টা সেলাই, এই গলায় 21টা। জুন মাসের 20 তারিখে অপারেশন হয়েছে। রেস্ট বলেছে 1 বছর, দেয় না। মানুষ প্রতিদিন বকেই নিচ্ছে। আল্লাহ পাক আমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন, আমার মুর্শিদের সাদকা। বাবারা, অনুরোধ একটাই আমার, যেখানেই থাকেন ওলি আল্লাহর প্রেমিক হয়ে থাকুন, যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আপনাদের প্রতি আমার উপদেশ একটা, কয়েকটা উপদেশের মধ্যে এটাও একটা। যাদের আব্বা এবং আম্মা বেঁচে আছে, সকালবেলা উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পর যখন কর্মে যাবেন,
আব্বা এবং মায়ের হাতখানা ধরে চুমা খেয়ে তারপরে যাবেন। চুমাটা খেয়ে যাবেন, চুমাটা খেয়ে যাবেন বাবা। কেন কেন? আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি একবার মায়ের দিকে মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহান। হে বাবা, মা এবং আব্বা আল্লাহর দেওয়া প্রত্যেক সন্তানের জন্য নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামত। যখন তারা চলে যাবে না বাবা, তাম দুনিয়া ঘুরবেন, কলিজার একটি ব্যথা থেকেই যাবে। আজ যদি আমার মা থাকতো, এই জিনিসটা মাকে দিয়েও আমি খেতে পারতাম। আজ যদি আমার আব্বা থাকতো, এই জিনিসটা দিয়ে আমি তাকে খেতে পারতাম। রাসূল পাক জানিয়েছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। পিতামাতা তার জন্য জাহান্নাম, পিতামাতা তার জন্য জান্নাত। যাদের পিতা এবং মাতা বেঁচে নেই, তারা কবর স্থানে যাবেন, জিয়ারাত করবেন। হুজুর কবর স্থানে তো যাওয়া সম্ভব নয়। তা আপনি জানেন যে আমার বাড়ি বা আমার মায়ের কবর ঠিক এই দিকে হবে, আপনি সেই দিকে দাঁড়িয়ে জিয়ারাত করবেন, একটু আল্লাহর কাছে দোয়া করে তাই যাবেন। তাদের আমল সব বন্ধ হয়ে গেছে বাবা, আপনার দোয়ার আশায় আপনার পিতামাতা চেয়ে আছে। হে বাবা, আপনি যদি একবার চোখের পানি ফেলে মায়ের জন্য আব্বার জন্য কাঁদেন না, তা আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার আব্বা এবং মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। বাবারা, জিন্দেগিতে আব্বা মায়ের অবহেলা করবেন না। স্ত্রী যারা আছেন, স্বামীদেরকে বলবো, খবরদার স্ত্রীকে যেন মারবেন না, গালি দিবেন না, ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এমন মোহাব্বত করবেন যেন সেও বলে যে না, আমি আমার সাধ্যমতো আল্লাহ পাক আপনার সাথে আমার বিবাহ দিয়ে জীবনটা ধন্য হয়েছে। মায়েরা, স্বামীর ঘরে এসেছেন, অনেক কষ্ট আপনাদের হয় মা। খেয়াল করেন, জান্নাতে যখন আমরা যাব, আমরা কিন্তু আগে ছিলাম জান্নাতে, জান্নাত থেকে এসেছি দুনিয়ায়, আবার এখান থেকে আমাদের শেষ ঠিকানা কিন্তু জান্নাত। শেষ ঠিকানা কোথায়? জান্নাত। এবার যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য শাস্তি ভোগের পরে কেউ যাবে, আর যারা নেককার তারা নবীর শাফায়াত পেয়ে ডাইরেক্ট যাবে। এখন তাহলে পীর কি কাজে লাগবে? সঠিক কামেল ওলি যারা, এই কামেল ওলি আপনাকে আমাকে পুলসিরাত পার করিয়ে নবীর কাছে তুলে দেবেন। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনি যে বলছেন এর দলিল কই? কোরআন শরীফের সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা কুল্লা উনাসিম বি ইমামিহিম। স্মরণ করো, আল্লাহ বলছেন স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যায় গিয়ে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন বলেছেন, ইমাম মানে যে আপনার পথ প্রদর্শক, যে আপনার জীবন পরিচালনা করত। সে যদি খারাপ হয় তার সাথে উঠতে হবে, সে যদি ভালো উপদেশ দেয় তার সাথে উঠতে হবে। এই ইমাম হলো দুনিয়ায় পথ প্রদর্শক। আর এর আগে আমি ১৭ নম্বর আয়াতে বলেছি সূরা কাহাফের, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। ব্যাখ্যায় এসেছে, যিনি দুনিয়ায় ছিল আপনার মুর্শিদ, সেই হবে কিয়ামতের দিন ইমাম খেতাবে আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ, সুবহান। এই মুর্শিদ আল্লাহওয়ালা, নবীওয়ালা, চোর না, গাঁজাখোরের কথা বলিনি, মদখোরের কথা বলিনি। যারা আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু যারা, তারা আপনাকে আমাকে পার করবে। তাহলে বাবা, আমি আপনাদের বুঝাতে চাইলাম কি, জান্নাতে যখন আমরা যাব, আচ্ছা অনেকে আছেন তো যুবক ছেলে, এই ডিজে ডিজে সব বাজাটা বাজে না বাবা, তারপরে কি হয় মেলায় টেলায় অনেক কিছু বিভিন্ন রকমের ডিজে লাইট আছে না? আচ্ছা, একটা একটা লাইট থেকে কত প্রকারের আলো বার হয়। মাইকওয়ালা ভাই কই?
হ্যাঁ ভাই কলা ভাই, এই এক ডিজের আলোতে কত রকমের আলো বার হয়, বহুত রকম, জানো না। সেদিন একজনকে জিজ্ঞাসা করছি, ভালো একজন অপারেটর, তা বলছে হুজুর প্রায় 5,500 প্রকারের আলো বার হয়। কথা বুঝেছেন? এখন আপনাদের সঙ্গে সুসংবাদ শুনুন, জান্নাতে যখন আমরা যখন জান্নাতে যাব, কারণ সরকার আলা হযরত বলেন তুঝসে ওয়া জান্নাত সে কিয়া মতলব হাবি দূর হো, হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি। আমরা যখন জান্নাতে যাব না, তখন দুনিয়ায় যে আমাদের বিবি, এই বিবি হবে, আর আমাদের এক একজনা 70টা করে হুর পাবো। সুবহানাল্লাহ। কটা পাবো? 70টা। আল্লাহর নবী বলেন, এবং এই 70টা হুরের যিনি সর্দারিনী হবেন, তিনি আপনার দুনিয়ায় বিবাহ করা স্ত্রী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে হয়তো মনে করছেন আমি কালো, আমি তো দেখতে ভালো না, ওই মেয়েটা আমাদের সুন্দরী। রে বাবা, জান্নাতে কোনো কালো থাকবে না, জান্নাতে কোনো বৃদ্ধ যাবে না। যারা বৃদ্ধ আছেন তারা মনে করে তাহলে তো আমরা জান্নাতে যাব না, হুজুর আমাকে উপায় কি হবে? আসলেই জান্নাতে এত নেয়ামত, বৃদ্ধ হলে তো ও আনন্দ ভোগ করতে পারবে না। আল্লাহ পাক জান্নাতে দেওয়ার আগে তাকে যুবক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারীকে জান্নাতে দেওয়ার আগে যুবতী বানিয়ে দিবে। ওরে বহু কথা, কত বলবো, জান্নাতে আল্লাহর নেয়ামত কত। হে বন্ধু, এমন সময় ওই যে আপনার স্ত্রী, আপনি যখন কোথাও শোবেন, তো আপনার পায়ের দিকে 2 জন আর মাথার দিকে 2 জন, আপনার সেবায় সব সময় 4 জন থাকবে। হুর হুর। এখন তো বিবিকে বলতে গা টেপটাই টেপে, বুঝতেছেন? অনেক বিবি খেদমতি করতে চায় না। যদি স্বামী বলে আমার দেহর পাটা একটু টিপে দাও, তাহলে আপনি সওয়াব কম পাবেন। আর স্বামী না বলায় যদি আপনি নিজে ইচ্ছা করেন, তো আপনার স্বামীর খেদমত করার জন্য 40 বছর নফল ইবাদতে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝলাও? কথা শুনে রাগ হচ্ছে নাকি? 12 বলো, বেজে গেছে বলো, বেজে যাচ্ছে। হয়নি বাবা, একটু যাই হোক, রাগ করেননি তো আমার প্রতি বাবা। এখন ওই যে হুরে থাকবে, এদের তাহলে 2টি পা 2টি হাত, 4টি হুরের কটা পা? 8টা, 2টো করে, তাই 8টি পা। এই 8টি পায়ে নুপুর থাকবে। নুপুর বোঝেন তো? নুপুর, বিছানা কি বলেন আপনারা? নুপুরই বলে, তোড়া বা নুপুর যাই বলেন। এই তোড়া থাকবে। একটা তোড়া থেকে এই ডিজের আলো মতো 1 লক্ষ প্রকারের আলো পাওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত প্রকারে বললাম? 1 লক্ষ প্রকারের আলো বার হবে। আর তাদের আওয়াজ, তাদের ঝুনকার পৃথিবীতে শুনতে পাননি। হে বাবা, যদি কোথাও পঞ্চরাস গান হয় আর কোনো মেয়ে যদি নাচে, আপনি যদি সেখানে গিয়ে উপস্থিত, তাহলে একটু ডাকেন, তো প্রথম নেই একটু মুখ বেঁকাবে, দ্বিতীয়বার যদি কানতে পায়ের চটি ছুলে দেখাবে না? আর জান্নাতের ভিতরে এরকম ডিজে বাজবে, সুন্দরী মেয়ে আপনি যদি দেখে তাকে হাত ছাউনি দেন, সঙ্গে সঙ্গে সে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি চাচ্ছেন আমি তার সঙ্গে নেব, বাবাজি আমার, তাকে নিয়ে আমি সুখভোগ করব, আপনার প্লাস্টিক সার্জারি হবে, তা আপনি মনে করছেন ডিজে শুনবো, তা আপনি মনে মনে করছেন। আর যে 4 জন যে আপনারা খেদমত করছে না, সঙ্গে সঙ্গে তারা নুপুরের ঝনকার তুলবে। হুজুর মনে মনে বললে ওরা জানবে কেমন করে? এই যে এখন আমাদের ব্লুটুথ সিস্টেম আছে না, এই ব্লুটুথ সিস্টেমটা আল্লাহ প্রত্যেক জান্নাতি দের সঙ্গে ব্লুটুথ সিস্টেম, এর মনে যেই উদয় হবে, সঙ্গে সঙ্গে তার কাছে উদয় হয়ে যাবে। প্লাস্টিক সার্জারি হবে, শুনে রাখো যুবক মায়েরা, প্লাস্টিক সার্জারি হবে। এই প্লাস্টিক সার্জারি এখন তো দুনিয়া দেখতেছেন, তো আপনার এই ছবি, এই রূপ সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। তো এই রূপের ছবি সঙ্গে সঙ্গে আপনার ওই দুনিয়ায় বিয়ে করা স্ত্রীর কাছে ছবি চলে যাবে। জেলে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত জান্নাত, আর আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন। জান্নাতের হুরেরা
একবার যদি হাত বার করে দুনিয়ার দিকে দেন তা আকাশে সূর্য জ্যোতি কমে অন্ধকার হয়ে যাবে, আর তাদের আলোতে দুনিয়া আলো হয়ে যাবে। এত জ্যোতি, জোরে বলুন। ওই হুরদের আপনি সেটা পাওয়ার আশা করুন। দুনিয়ার কি ডিজে শুনতেছেন, দুনিয়ার কি গান নিয়ে পড়ে আছেন, দুনিয়ার কি সিরিয়াল নিয়ে পড়ে আছেন, যাবতীয় প্রকারের দুনিয়াতে জানা আপনি কল্পনা করতে পেরেছেন। আপনার ব্রেনে যে সুখ ব্রেনেই আসেনি, ওই সুখটা হলো জান্নাতে সব থেকে ছোটতম সুখ। জান্নাতের আশায় থাকুন, দোজখকে ভয় করুন, কবরে হিসাব দিতে হবে ভয় করুন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, জোরে বলি আমিন। ইয়া নবী